আমরা এগুলা দেখেছিলাম। আজকে আমরা অবশ্য দ্বিতীয়টা একটু দেখানো হয়ে গেছে। তো সার্বিক সেট ইউ যে কোনো উপসেট ইউ বি এর জন্য এ বাদ বি সমান এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা প্রতিজ্ঞা 2। এখানে ইউ এর যে কোনো উপসেট এ এবং বি এর জন্য এ বাদ বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি প্রাইম। অনেক সময় এই 2 নম্বরের জন্য এগুলা এসে থাকে। তো এখানে এটার প্রমাণটা কিভাবে করব আমরা? তো এইটা কিভাবে করবে, মনে করি কি x বিলংস টু এ বাদ বি। এই বাদ কথার অর্থ হচ্ছে এটা বোঝাচ্ছে যে এক্সটা এর উপাদান কিন্তু বি এর না, এক্সটা এর উপাদান কিন্তু বি এর না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, x বিলংস টু এ, এটা দিয়ে কিন্তু আমরা এবং এ বুঝাবো x নট বিলংস টু বি। এক্সটা কার এর উপাদান কিন্তু বি এর না। তো এখন x বিলংস টু এ এবং x যেহেতু বি এর উপাদান না, তাহলে আমরা ধরে নিতে পারি এক্সটা কিসের, এই যেহেতু সার্বিক সেট ইউ আর এই বি সেটের প্রেক্ষিতে, তাহলে এটা বি এর পূরক সেটের, বি এর পূরক সেটের। তাহলে আমরা কি পাইতেছি, অতএব x বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা এখন লেখাটা কিভাবে লিখতে পারি, অতএব এ বাদ বি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। একটু আগে আমরা দেখছিলাম, আবার দিয়ে আমরা শিখেছিলাম যে এটা উল্টে গেলে আবার কিন্তু হয়ে যায়। তাহলে আমরা কিভাবে লিখবো, আবার মনে করি x বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এখানে এটা যদি ধরছি, তাহলে এর পরের লাইনটা এটা উল্টে লিখে ফেলো, তাহলে বিপরীত করে লিখলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আবার কি, তাহলে আমরা লিখতে পারি x বিলংস টু এ এবং x বিলংস টু বি প্রাইম। তাহলে x বিলংস টু এ এবং x নট বিলংস টু বি। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু বি এর না এক্সটা, অতএব x বিলংস টু এ, এখানে এই ক্ষেত্রে আমরা বাদ চিহ্নটা আসবে বি। অতএব এ আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ এ বাদ বি। এখানে লক্ষ্য করো, এ বাদ বি এটার উপসেট, আবার এটা এ বাদ বি এর উপসেট, এ ইন্টারসেকশন বি প্রাইম এ বাদ বি। তাহলে আমরা জানি যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ যদি হয়, তাহলে এ ইকুয়াল বি। সুতরাং আমরা কি লিখতে পারি, অতএব এ বাদ বি ইকুয়াল এ ইন্টারসেকশন বি প্রাইম। প্রমাণিত। এবার আমরা প্রতিজ্ঞা 3 দেখব। ঠিক আছে, তোমরা সবাই লিখে নিতে পারো। যারা বইটাকে ফাইট্য বইটাকে বেশি গুরুত্ব দেয় তারাই কিন্তু রেজাল্ট ভালো করবে। এখন প্রতিজ্ঞা 3 আমরা দেখব। প্রতিজ্ঞা 3-এ আছে এ, 3-এর দুইটা আছে, এ কার্তেশীয় গুণাঙ্ক বি ইন্টারসেকশন সি সমান এ কার্তেশীয় গুণাঙ্ক বি ইন্টারসেকশন এ কার্তেশীয় গুণাঙ্ক সি। আরেকটা আছে এ কার্তেশীয় গুণাঙ্ক বি ইউনিয়ন সি সমান এ কার্তেশীয় গুণাঙ্ক বি ইউনিয়ন এ কার্তেশীয় গুণাঙ্ক সি। এখন এই দুইটা আমরা কিভাবে করব, আমরা কিন্তু জেনারেল ম্যাথের অর্থাৎ সাধারণ গণিতের উপাদানগুলো ব্যবহার করি। যদি উপাদান থাকে, উপাদানগুলো ব্যবহার করে আমরা কিন্তু এই কার্তেশীয় গুণাঙ্কগুলো কিন্তু সহজে দেখতে পারবো। কিন্তু আমরা যদি শর্ট মেথডে এই গঠন পদ্ধতি কাজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এক্ষেত্রে কার্তেশীয় গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা লিখব, কার্তেশীয় গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে
আমরা লিখতে পারি এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে এটা হইতেছে যে এক্স কমা ওয়াই, হ্যাঁ, সাজ দ্যাট এক্সটা হইতেছে এর উপাদান আর ওয়াইটা হইতেছে কি বি ইন্টারসেকশন সি এর উপাদান। এই কথাটাকে বুঝে আসছে? তাহলে আমরা এই কার্তেশীয় গণনের ক্ষেত্রে কিন্তু এক্স কমা ওয়াই আনি। একটা হচ্ছে যে প্রথম ক্রমজোড়, এটা হচ্ছে ক্রমজোড়, কার্তেশীয় গণন করতে হচ্ছে ক্রমজোড়। আমরা গতকাল ক্লাসে দেখাচ্ছিলাম যে এ ক্রস বি বলতে কি বোঝায়। তাহলে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি হয়, তাহলে আমরা এটা কিন্তু এক্স কমা ওয়াই, হ্যাঁ, বিলংস টু আমরা লিখতে পারি সাজ দ্যাট এই ক্ষেত্রে এক্স হচ্ছে এর উপাদান, ওয়াই হচ্ছে বি এর উপাদান। তাহলে এই কথাটা আমরা লিখি এভাবে যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কথাটা আসে। তো এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে লিখি তাহলে হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এটাকে আমরা যদি ভাঙি তাহলে এখানে ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি। তাহলে এখন এক্স কমা ওয়াই সাজ দ্যাট, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি এবং এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। কথাটা কিন্তু এমনভাবে আসছে যে আমি আলাদা যে কথাটা লিখতেছিলাম এক্স কমা ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি। আমরা কথাটা কিন্তু এইভাবে লেখা যায় কমা ওয়াই বিলংস টু বি এবং এটা মূলত ব্র্যাকেট হিসেবে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এবং এক্স কমা এ এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি। সুতরাং টোটাল কথাটা আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি এবং এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। এই অতিরিক্ত কথাটা কিন্তু আমরা লিখতেছি না, তো না লিখে আমরা একবারে এই লাইনটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা কি করতে পারতেছি, তাহলে এখানে লেখা যায় এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এক্ষেত্রে আমরা দেখতে পারি অতএব এ ক্রস বি ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। অনুরূপভাবে উল্টে যদি আমরা আবার নিই, উল্টে এখান থেকে শুরু করে আবার উল্টে গেলে উঠে যাবে। এবার তাহলে এই ক্ষয়টা তোমরা নিজেরা করো, প্র্যাকটিস করে নাও, আমি একটু পরে দেখাই দেবো। সবাই চেষ্টা করো, নিচের অংশটাও নিজেরা করো, আর এটা কিন্তু করে দেওয়া নাই, তাহলে এটা নিজেরা করো। আবার মনে করি দিয়ে সংজ্ঞা অনুসারে আবার আমরা লিখব কি, সংজ্ঞা অনুসারে কোন অংশটা লিখবো। এখন আমরা এইটার থেকে লিখব যে এ ক্রস বি ইন্টারসেকশন কি এ ক্রস সি। এটার থেকে আমরা কি লিখতে পারি এক্স কমা ওয়াই, হ্যাঁ, সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি আমাদের সেট। তারপর এখন আমরা কি লিখবো, এখন দেখো তোমাদেরকে একটা কৌশল কিন্তু বলে দিয়েছি যে এই লাইনটা কিন্তু আমি লিখেছি, তাহলে ধারাবাহিকভাবে উল্টেয়া এই পেছন দিকে যেতে থাকো, তাহলে আমরা কিন্তু এটা পুষে যাবো। তাহলে এইটা পুষে গেলে আমরা আবার কি লিখবো যে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি সাবসেট অফ এ ক্রস বি ইন্টারসেকশন। যদি একে অপরের সাবসেট হয় তাহলে তারা পরস্পর সমান,
সুতরাং আমরা প্রমাণিত করতে পারছি। ঠিক এই কথাটাই আমরা এখন এইটা দিয়ে তোমরা কাজটা করো। কি করতাম স্যার? হোয়াইটটা করবা স্যার শুনেন না, এই মাঝখানে যেটা লেখা লিখছিলেন ওই লেখাটা স্যার কি যেন বুঝলাম না। এখন এই কথাটা হচ্ছে এরকম যে যারা বুঝতে পারো না তাদের জন্য বলছি যে এই ভাঙানোটা কিন্তু এইভাবে আমরা লিখতে পারি x বিলংস টু a। তোমরা অবশ্যই এই কমান্ডের মাধ্যমে আমাকে জানাবে যেখানে না বুঝতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। x বিলংস টু a, y বিলংস টু b ইন্টারসেকশন, অর্থাৎ এবং y বিলংস টু c। এই কথাটা কিন্তু আমরা এইভাবে বন্ধুর মধ্যে লিখতে পারি। আমাদের আগের বইটার মধ্যে কিন্তু এইভাবেই ছিল কিছুটা। তাহলে x বিলংস টু a, y বিলংস টু b, এই এবংটা তখন মাঝে এসে যাবে x বিলংস টু a, y বিলংস টু c। ক্লিয়ার? অর্থাৎ এই লাইনটা এটার সাথে সম্পূর্ণের সাথে কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা গুণ হিসাবে লিখতে পারি। ঠিক আছে? তো এইটা যদি আমরা একবার লিখি, আমি যেহেতু একবার লিখে ফেলছি তার জন্য প্রথম বন্ধনী দেওয়া লাগবে না, কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে লিখি তাহলে কিন্তু প্রথম বন্ধনী দিতে হবে। তারপরে আমরা কি দেখতেছি x, y বিলংস টু a ক্রস b, এই দুইটার জন্য কিন্তু এটা, এবং এই দুইটার জন্য x, y বিলংস টু a ক্রস c। ক্লিয়ার? হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা কি করছি না লিখে আমরা একটু জাম্পিং আকারে চলে গেছি। এবার আশা করি বোঝা হয়ে গেছে। এবার তোমাদেরকে খ নম্বর প্রশ্নটা নিজেরা প্র্যাকটিস করার জন্য বলছি। হ্যাঁ, তোমরা যারা করে থাকো তারা অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানাবে যে হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা ওটা দেখতে চাই যে কারা কারা করতে পারছে। অনুসারে a ক্রস b ইউনিয়ন c, এক্ষেত্রে আমরা লিখব a, হ্যাঁ আমরা সেট আকারে যদি লিখি x, y such that x belongs to a, y belongs to b union c। তো এখন তাহলে x, y such that x belongs to a, y belongs to b অথবা y belongs to c। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি x, y such that x, y belongs to a cross b, এটা থাকবে ইউনিয়ন বা অথবা x, y belongs to a cross c। আমরা আশা করি বা বুঝতেছো। এখন এখানে এই যে একটা আসবে ইউনিয়ন, তাহলে হচ্ছে কি এই দেখো আগেরটার সাথেই আমরা এখন এটা পেয়ে গেছি। তৃতীয় সেট চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে কাজগুলোর সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা আবার সংজ্ঞা অনুসারে এখানে এই এখান থেকে উল্টে আবার এখান থেকে যে এই কথাটা লেখার পর যে এখানে ইউনিয়ন এসে যাবে, এখান থেকে আমরা আবার উল্টে লিখলে হয়ে যাবে। আশা করি যারা যারা করতে পারছো তারা আমারটার সাথে মিলে গেছে। বাকিটা নিজে করো,
তারপরে 7, 8 এই অঙ্কগুলো নিজেরা করতে পারবা। আজকে আমরা যেগুলো করছি এই অনুযায়ী এই কাজগুলো কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এই 1 1 মিল কথাটা আমরা বলতে কি বুঝি? ধরো এটা একটা এক্স, এটা একটা ওয়াই সেট 1 2 3। ধরো এটা নিলাম আমরা যে বর্গ 4 9। তাহলে লক্ষ্য করো এখান থেকে 1 এর যদি এই ধরনের একটা সম্পর্ক আমরা নিতে পারি, আমরা একটা দিকে একটা তাকালে দেখতেছি যে এক্স এর বর্গ হইতেছে ওয়াই, এক্স এর বর্গ হইতেছে ওয়াই। আমি আগে বলেছিলাম যে তারা কিন্তু একটা সম্পর্ক যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা ধনাত্মক, যেখানে এক্স ধনাত্মক, এক্স ধনাত্মক, সেক্ষেত্রে একটার জন্য একটা মানে আসছে, তাই না? তাহলে এই যে এটার সাথে এটার যে মিলটা করা গেল, এটাকে আমরা বলি 1 1 মিল। এটাকে আমরা বলি কি 1 1 মিল। আর এই 1 1 মিল যখন আমরা দেখাতে পারবো তখনই একটা সেট আর একটা সেটের সাথে সমতুল, একটা সেট আর একটা সেটের সাথে সমতুল। যদি এ সেটের প্রতিটি উপাদানে বি সেটের একটি কেবলমাত্র একটি উপাদান, আমরা 1 1 মিল সংজ্ঞাটা দিতে পারি এভাবে সংজ্ঞা। হ্যাঁ, যদি আমরা ধরে নিই যদি এ সেটের প্রতিটি উপাদানের সাথে, এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটিও কেবলমাত্র একটি, বি সেটের একটি ও কেবলমাত্র একটি উপাদান, এবং বি সেটের প্রতিটি উপাদানের সাথে এ সেটের, বি সেটের প্রতিটি উপাদানের সাথে এ সেটের একটিও কেবলমাত্র একটি, একটি ও কেবলমাত্র একটি উপাদানের মিল করা যায়, মিল স্থাপন করা যায়। মিল স্থাপন করা যায়, তবে কি করা যায়? তবে আমরা বলবো কি এ সেট এ এবং বি এর মধ্যে একটি 1 1 মিল সম্পর্ক স্থাপন করা যায়, তবে এ বি এর সাথে 1 1 মিল। কথাটাকে বুঝতে পারছো? তাহলে কথাটা কিন্তু দেখো, আমরা যদি এক্স আর ওয়াই কথা বলি যে 1 1 মিল হয়, তাহলে এক্স এর উপাদানের সাথে ওয়াই এর কেবলমাত্র একটা উপাদান হবে। আবার যদি ঘুরাইও আমরা বিপরীতকরণও করি, তাহলে ওয়াই এর একটি এক্স এর একটার সাথে সম্পর্ক হবে। তো আমরা দেখতেছি যদি এটাকে সম্পর্ক নিই যে এক্স এর বর্গ 1, মানে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে এটার সাথে এটা একটা মিল করা যাচ্ছে। আবার বিপরীত ক্রমে যদি বলি তাহলে ওয়াই এর বর্গমূল 1, মানে 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, তাহলে এক একটা মিল করা যাচ্ছে। এই মিলটাকে আমরা বলি 1 1 মিল। আর যখন কোনো দুইটা সেটের মাঝে বা দুইয়ের অধিক কোনো সেটের সাথে এরকম 1 1 মিল স্থাপন করা যায়, তখন আমরা এটাকে সমতুল সেট বলি। তখন এই ধরনের সেটগুলো কি হয়? সমতুল সেট। তাহলে আমরা 1 1 মিল এবং সমতুল কথাটা কি বুঝে আসছে? তাহলে 1 1 মিল এবং সমতুল মূলত কথা হচ্ছে তোমাদের বইয়ের এই সামনে দিয়ে যে কথাগুলো আছে এটি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করতে পারবা ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ভালো করতে পারবে না। তাহলে এই স্পষ্টকরণটা দেবে যে 1 1 মিল কথাটা হচ্ছে কি, যেমন আমরা যদি ওয়াই এমন একটা মান, যেখানে এখানে কেন আমি ধনাত্মক লিখছি কথাটা, ধনাত্মকটা হচ্ছে যে -1 হলেও তো ওয়াইয়ের মান 1 হবে,
সুতরাং এই ক্ষেত্রে ধনাত্মক হলে শুধুমাত্র একটাই আসে, এই জন্য আমরা শর্তটা দিয়ে দিচ্ছি। এটাকে এভাবেও লেখা যায়, যেখানে হ্যাঁ এক্স গ্রেটার দেন বি, অর্থাৎ এক্স ধনাত্মক। এই ক্ষেত্রে আমরা এই এক এক মিনিট স্থাপন করতে পারতেছি। এরকমভাবে যদি মনে করো যে এন একটা সেট হয়, যার মান আমরা জানি কি 1 2 3 4 হ্যাঁ 5, অসীম একটা সেট, ঠিক না? তো এখন লক্ষ্য করো যে 2 একটা এমন একটা সেট যেখানে এই n ইন্টু মনে করো n স্কোয়ার যদি আমরা ধরি, একটা জোড় সংখ্যা ধরি, তাহলে জোড় সংখ্যা হলে কি হবে যে 2s, তাহলে s একটা সেট। হ্যাঁ, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x belongs to n such that x হইতেছে কি 2x লেখা। তাহলে x এর মানটা হইতেছে কোথা থেকে, n এর থেকে। তাহলে 2x যদি লিখি, এই ক্ষেত্রে n সংখ্যক x এর মান যদি 1 হয় তাহলে 2, x এর মান 2 হলে 4, x এর মান 3 হলে 6, ঠিক আছে? তাহলে জোড় সংখ্যার সেট, তাহলে 2 4 6 8 তারপরে কত 10 12, এইভাবে কি 2n এরকম হয় না? তাহলে এখন এটাও একটা অসীম সেট, এটাও একটা অসীম সেট। এখন যদি আমরা এই এ সেটের সাথে বি সেটের এক এক মিনিট চিত্র স্থির করি, তাহলে আমরা যদি এই এক এক মিনিট করি, টান দিয়ে দেখাতে পারি না? যদি বক্সে স্থাপন করি, তাহলে এখন এইভাবে কিন্তু আমরা টান এক এক মিনিট করে দেখাতে পারতেছি। তাহলে এক এক মিনিট করে যদি আমরা দেখাইতে পারি তাহলে অসীম। সুতরাং এন এস এর সমতুল্য। এক্ষেত্রে উপাদান সমান নয়, মানে উপাদানের মান সমান নয়, কিন্তু উপাদান সংখ্যা সমান। কথাটা বুঝতে পারছি তো? তাহলে এইদিকে রয়েছে আমরা, সুতরাং এন এস এর সমতুল্য। এইভাবে এরকম আমরা একটু বাসার চেষ্টা করবা। এখানে কিন্তু অনেক বইটা অবশ্যই 5 টু বইটা ভালো করে পড়বা, লাইন বাই লাইন পড়বা, কোনো অংশ বাদ দিবা না। ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে অবশ্যই 5 টু বইটা বোঝার দরকার। তুমি যখন একজন পরীক্ষার্থী এজ এ টিচার, কারণ তুমি A+ পাইতে হবে, একজন টিচার A+ হওয়ার থেকে একজন ছাত্র A+ হওয়াটা সহজ, কারণ সে কিন্তু একজন টিচার থেকে প্রচুর খাটে। কথাটা বুঝতে পারছো? এবং A+টা পাওয়ার দরকার তুমি। তো তুমি পাইতে হলে কি করতে হবে? তোমাকেই বইটার সম্পর্কে ভালো থাকতে হবে। আমি কি জানি এটা ফ্যাক্টর না, তুমি কি জানো এটা ফ্যাক্টর, কারণ তুমি A+ পাইতে হবে। সুতরাং তোমাকে একটাই আমরা নির্দেশ দিতে পারি, আমরা পথ দেখাইতে পারি। একজন টিচার হচ্ছে পথ প্রদর্শক। তাহলে বইটাকে ভালো করে, তোমার 5 টু বইটাকে ভালো করে লাইন বাই লাইন পড়ো। লাইন বাই পরে কমান্ডের মাধ্যমে জানাও যে স্যার এই সমস্যাটা হচ্ছে। আমরা আশা করি সমস্যার সমাধান করতে পারবো। মোবাইল নাম্বার আছে, কিন্তু আপনাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে। আমরা আগামী ক্লাসে যেটা দেখবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই নাম্বার কথাটা আমরা আগামী দিন জানবো এবং এই সেটগুলো প্রমাণ করার চেষ্টা করব। প্রায় সময় পরীক্ষা মাঝে আছে। এই পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।